के रख बाबू भरोसा तेरा हर ख्वाहिश पूरी कर दूंगी। के रख बाबू भरोसा तेरा हर ख्वाहिश पूरी कर दूंगी। फौजी वाली वर्दी पहनकर पहला सेलोट तेरे नाम पे दूंगी। तो जहन मेरे साथी हो, जहन मेरे फौजी भाई, लेटेस्ट কিন্তু একটা ভ্যাকেন্সি নিয়ে আজকে হাজির হয়ে গেছি বন্ধুরা। বিএসএফ, সিআরপিএফ, আইটিবিপি, এসএসবি, সিআইএসএফ এর তরফ থেকে একটা নতুন ভ্যাকেন্সি আউট হয়ে গেছে। ছেলে মেয়ে উভয় কিন্তু এখানে আবেদন করতে পারবে। কোয়ালিফিকেশন কি লাগবে? বয়স মাকে থাকতে হবে। এক্সাম প্যাটার্ন, সিলেকশন প্রসেস, কবে থেকে অ্যাপ্লিকেশন স্টার্ট হচ্ছে, কবে লাস্ট ডেট, এ টু জেড ভাই তোমাদের এই ভিডিওর মাধ্যমে করে দেবো, তোমাদের ডাউটটা ক্লিয়ার করে দেবো। তো ভিডিওটা শুরু করা যাক। মেরে লাটলো সর্বপ্রথম দেখে না বন্ধুরা, তোমাদের যে ডিপার্টমেন্টের ভ্যাকেন্সি আছে বন্ধুরা, বিএসএফ, সিআরপিএফ, সিআইএসএফ, আইটিবিপি, এসএসবি নিউ রিক্রুটমেন্ট 2024 বন্ধুরা। বিশাল বাম্পার ভ্যাকেন্সি বন্ধুরা, ছেলে মেয়ে উভয় আবেদন করতে পারবে। তাই বন্ধুরা ভিডিও খান সম্পূর্ণ ধ্যান দিয়ে দেখবে মেরে ভাই। ফৌজি বানবা ভাই, জজবা জুনুন সবসময় থাকতে হবে, বুঝা গেল। প্রথমে দেখে নাও অ্যাপ্লিকেশন ডেট। অ্যাপ্লিকেশন তোমাদের কবে থেকে হচ্ছে? 26/4/2024 থেকে কিন্তু তোমাদের এখানে অ্যাপ্লিকেশন স্টার্ট হয়ে যাচ্ছে। লাস্ট ডেট বন্ধুরা 14/5/2024 মেরে লাটলো, মানে মে মাসে তোমাদের 14 তারিখ তোমাদের অ্যাপ্লিকেশনের লাস্ট ডেট, বুঝা গেল। ডাউট ক্লিয়ার। এবার তোমরা অ্যাপ্লিকেশন তো করে দিলা, ধরো তুমি অ্যাপ্লিকেশন করার পরে কোনো গালতি হয়ে গেল, ধরো তোমার সিগনেচারে গালতি হয়ে গেল বা ফটোতে তোমার কোনো গালতি হয়ে গেছে, তো কি করবে তোমরা? ওটা কারেকশন কবে করবে দেখে নাও। 15 তারিখ থেকে কিন্তু তোমাদের এখানে 21 তারিখে তোমরা কিন্তু এখানে সংশোধনটা করতে পারবে। বাংলা কথায় সংশোধন, ঠিক আছে। গালতি হওয়ার পরে যে সংশোধন করতে হয় সেই সংশোধন তোমরা করতে পারবে 15 তারিখ থেকে বন্ধুরা 21 তারিখ 2024 মে মাসের, মানে পরের মাসের মেরে লাটলো, বুঝা গেল। তোমাদের এবার বলতে হবে এক্সাম ডেট। ভাই এখানে এক্সাম ডেটও কিন্তু পাবলিশ করে দিচ্ছে কবে? 4/8/2024 তোমাদের কিন্তু এখানে এক্সামটা কন্ট্যাক্ট করানো হবে, বুঝা গেল। আর এটা কিন্তু ভাই অফলাইন এক্সাম হবে। এক্সাম সেন্টার ভাই তোমরা কিন্তু কলকাতাতে পেয়ে যাবে, টেনশন নেওয়ার কোনো দরকার নেই মেরে লাটলো। নেক্সট তোমরা দেখে নাও বন্ধুরা এখানে অ্যাপ্লিকেশন ফিস। দেখো তুমি যদি জেনারেল ক্যাটাগরি হয়ে থাকো এবং তুমি যদি ওবিসি হয়ে থাকো, তোমার কিন্তু অ্যাপ্লিকেশন ফিস লাগবে বন্ধুরা 200 টাকা, বুঝা গেল। এবং যারা এসসি আছে এবং যারা এসটি আছে তাদের 1 টাকাও লাগবে না। এবং যারা ফিমেল ক্যান্ডিডেট মানে মেয়ে, তারা এসসি হোক, ওবিসি হোক, জেনারেল কাস্ট হোক, যে কোনো ক্যাটাগরি হোক না কেন, 1 টাকাও কিন্তু এখানে অ্যাপ্লিকেশন ফিস লাগবে না। অনলি 0 रुपये मेरे लाटलो, कोई दिक्कत नहीं होगा। নেক্সট তোমাদের বন্ধুরা এখানে 22 সীমা থাকতে হবে। তার আগে কত তোমাদের ভ্যাকান্সির কথা বলছি। ভ্যাকান্সি টোটাল তোমাদের ভ্যাকান্সি আছে বন্ধুরা 506টা। ভাই 506টা ভ্যাকান্সি মানে ভেবে নাও তুমি ভাই যে ভিডিও খান দেখছো ভাই, তুমি কটা তুমি ভাববে যে ভ্যাকান্সি কম। আরে ভাই তোমার লাগবে কটা? তোমার লাগবে ভাই একটা। তাহলে 505টা ভ্যাকান্সি বাদ একটা ভ্যাকান্সি মানে আছে, মানেই ভেবে নেবা তোমার সিট ওইটা। আরে ভাই সিলেকশন তোমার একটা দরকার, 500টা নয়, 506টা না, 505টা ভারে যাক, একটা থাকলে তুমি একটাতে লাগাবার চেষ্টা তোমার সবসময় জোশ জুনুন জজবার সঙ্গে থাকতে হবে, তাগড়া মেহনত করতে হবে, বুঝা গেল। নেক্সট তোমাদের বন্ধুরা বয়স সীমা থাকতে হবে। বয়স সীমা দেখো বন্ধুরা 20 থেকে 25-এর মধ্যে হতে হবে। কি বললাম? 20 থেকে 25। বয়সটা কোন মাস থেকে তোমাদের ধরা হবে? 1/8/2024 থেকে তোমাদের কিন্তু বয়সটা কাউন্ট করা হবে, বুঝা গেল। নেক্সট তোমাদের বন্ধুরা এখানে কোয়ালিফিকেশন এবং তোমাদের বলবো হাইট কত লাগবে মেয়েদের ছেলেদের, এবং কিন্তু এখানে ভাই তোমাদের কি লং জাম্প হবে, লং জাম্প, ঠিক আছে। তারপর সেই গোলা ফেক যে বল, ওইগুলো ফেকা হবে। এখানে কি লাগবে এ টু জেড দেখে নাও। তো দেখে নাও বন্ধুরা এখানে কোয়ালিফিকেশন ভাই তোমাদের এখানে তাগড়া কোয়ালিফিকেশন লাগবে, তাগড়া, ঠিক আছে। তার আগে তোমাদের ভ্যাকান্সি গুলো দেখে নাও। দেখো বিএসএফ এ তোমাদের ভ্যাকান্সি পেয়ে যাবে কত? 186টা। এবং সিআরপিএফ পেয়ে যাবে বন্ধুরা 120টা। সিআইসিআই পেয়ে যাবে বন্ধুরা 100টা। এবং আইটিবিপি তে পেয়ে যাবে 58টা। এবং এসএসবি তে পেয়ে যাবে 42টা বন্ধুরা, বোঝা গেল। ডাউট ক্লিয়ার? কোন পোস্টে কত ভ্যাকান্সি পেয়ে যাবে বোঝা গেল, ডাউট ক্লিয়ার হয়ে গেল। নেক্সট তোমাদের বন্ধুরা এখানে হাইট কত লাগবে। তার আগে তোমাদের কোয়ালিফিকেশন দেখে নাও বন্ধুরা। কোয়ালিফিকেশন তোমার যদি থেকে থাকে তাহলে তুমি ভিডিওখন দেখবে। দেখো কোয়ালিফিকেশন দেখা আর না দেখা একটা জিনিস কি জানো, তুমি যদি অ্যাপ্লিকেশন নাও করতে পাও না, তোমার যদি কোনো ফ্রেন্ড থাকে, কোনো বাড়িতে যদি কোনো ছেলে যদি ডিফেন্সে ঘুরে, বয়স হয়ে গেছে অনেক, ভালো কোয়ালিফিকেশন আছে, তাদেরকে তুমি এটা শেয়ার করতে পারো যে দাদা তুমি এখানে অ্যাপ্লিকেশন করো। আর ভাই শোনো, এই যে ভ্যাকান্সি না, তুমি যদি আজ কলেজে পড়ছো, তুমিও কিন্তু একদিন গ্র্যাজুয়েশন পাস করবে, সেদিন কিন্তু তুমি এই ভ্যাকান্সি দেখতে পাবে। তাই তোমাদের এইসব ভ্যাকান্সি তোমার এখন দেখে থাকো না, বাস নলেজ বাড়ে ভাই কোন ডিপার্টমেন্টে কি কোয়ালিফিকেশন লাগে। কোন সময় ভাই আমার ইউটিউবে তুমি যদি আসো ভাই, সবসময় তুমি যেটা শিখবে ভাই 100% তোমার কাজের জিনিস শিখবে, ঠিক আছে, এটুকু মাথায় রাখবে। তো এখানে কোয়ালিফিকেশন ভাই বিশাল তাগড়া দিচ্ছে, ব্যাচেলার ডিগ্রি তোমাদের কিন্তু থাকতে হবে।
কি বললাম, ব্যাচেলার ডিগ্রি তোমাদের থাকতে হবে। তুমি যদি ব্যাচেলার ডিগ্রি পাস করে থাকো তবে তুমি কিন্তু এখানে আবেদন করতে পারবে, তাছাড়া কিন্তু আবেদন করতে পারবে না, মেরে লাটলো। ঠিক আছে, নেক্সট তোমাদের বন্ধু কিন্তু হাইট কত লাগবে। হাইট দেখো, ছেলেদের হাইট লাগবে 165 সেন্টিমিটার, মেয়েদের লাগবে 157 সেন্টিমিটার। ঠিক আছে, এবং চেস্ট লাগবে বন্ধুরা ছেলেদের 81 থেকে 86, মেয়েদের কোনো চেস্টের ব্যাপার নাই। তারপর এখানে কিন্তু ছেলেদের রান হবে 100 মিটার 16 সেকেন্ডে, মেয়েদের হবে 18 সেকেন্ডে। ধ্যান দিয়ে শুনবে। তারপর তোমাদের 800 মিটার রানিং হবে ছেলেদের 3 মিনিট 45 সেকেন্ডে, মেয়েদের হবে 4 মিনিট 45 সেকেন্ডে। তারপর তোমাদের হবে লং জাম্প হবে বন্ধুরা 3.5 মিটার, এখানে লং জাম্প হবে ছেলেদের, এবং মেয়েদের হবে 3 মিটার। এবং তোমাদের এখানে শর্ট পুট মানে তোমাদের যে গোলা ফেক বল, ঠিক আছে, তোমাদের কত কেজি করতে হবে, 7.26, মানে 7 কেজি 260 গ্রাম। মানে ভাই তুমি মানে 7 কেজি 250 ভাই, তোমাদের বাংলা কথায়। ঠিক আছে, তো এইটিকে তোমাদের গোলা ফেকতে হবে ভাই বল। ঠিক আছে, কত মিটার, 4.5 মিটার। আর মেয়েদের কোনো ফেকতে হবে না। বোঝা গেল? ডাউট ক্লিয়ার? ফিজিক্যালের ব্যাপারে, হাইট ওয়াইটের ব্যাপারে ভাই 165 হাইটও কম নিচ্ছে ভাই। যাদের স্বপ্ন আছে বিএসএফ সিআরপি এর মধ্যে চাকরি করবো ভাই, এখানে অ্যাপ্লাই করতে হবে, বাস গ্র্যাজুয়েশন লাগবে মেরে ভাই, দিক্কত নেই হোগা। নেক্সট তোমাদের মধ্যে কিন্তু এক্সাম ভাই, এখানে তোমাদের পেপার 1 পেপার 2 তে কিন্তু এক্সামটা কন্ডাক্ট করানো হবে। বললাম পেপার 1 পেপার 2 কবে, একদিনে। ঠিক আছে, পেপার 1 তোমাদের থাকবে বন্ধুরা জেনারেল অ্যাবিলিটি অ্যান্ড ইন্টেলিজেন্স অ্যান্ড রিজনিং, 250 নম্বরে থাকবে। এবং তোমাদের পেপার 2 তে হবে বন্ধুরা জেনারেল স্টাডিজ অ্যান্ড এসি, ঠিক আছে, অ্যান্ড কম্পারিশনে তোমাদের এখানে থাকবে 200 নম্বর। ঠিক আছে, তোমাদের এখানে নেগেটিভ মার্কও থাকবে। এবং তোমাদের কিন্তু এক্সাম দেওয়ার পরে তুমি যদি সিলেক্ট হও তারপরে তোমার কিন্তু ইন্টারভিউ হবে, এবং ইন্টারভিউ পর তোমার কিন্তু ফাইনাল কিন্তু মেরিট লিস্ট বানবে। বুঝা গেল? ডাউট ক্লিয়ার আশা করছি। আর এই যে অফিসিয়ালি নোটিফিকেশন পিডিএফ আমি কিন্তু টেলিগ্রাম গ্রুপ হোয়াটসঅ্যাপ গ্রুপ আমি সেন্ড করে দেবো, তোমরা কিন্তু একবার যাচাই করে দেখে নেবে। ঠিক আছে, কোনো যদি গালতি হয়ে থাকে যাচাই করে দেখে নেবে, অসুবিধা নেই। ঠিক আছে, তারপর তোমরা কিন্তু ফর্মটা ভরবে। আর যেসব ভাইদের কোয়ালিফিকেশন আছে অবশ্যই কিন্তু তোমরা এখানে আবেদন করে দেবে। তাগড়া ভ্যাকান্সি বন্ধুরা, 60 বছরের পার্মানেন্ট চাকরি। ঠিক আছে, তো আজকের ভিডিওখানে এখানে ছিল বন্ধুরা। নেক্সট ভিডিও কোনো জবরদস্ত টপিক সঙ্গে মিলবো, তব তক জয় হিন্দ, বন্দে মাতরম।